পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। কোন পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। তোকে এমন দিনে পড়ছে ভীষণ মনে, আয়না এখন ভিজবো দুজন চল। ওরে আয়না এখন ভিজবো দুজন চল, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। কোন পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। ওই চোখেরই চাহনি নেশা ধরায় এখনই। নমস্কার, রসমান ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। চলুন, আজ বৃহস্পতিবার, কালী পুজোর দিন। এই যে দিদি বাড়ি যাবো বলে সবাই বেরিয়ে পড়েছি। নিরামিষ রান্নাবান্নাই হয়েছিল, সেগুলো আর দেখালাম না। আর মেয়ে এখানে শুয়ে আছে, মেয়ে যাবে না, কারণ ওর নাচ আছে। ওকে বলেছিলাম ক্যান্সেল করতে, ও করেনি, তাই ও বাড়িতে থাকবে, ওর বাবা থাকবে। আর আমি ছেলে আর বঞ্জি, ওর বঞ্জির ছেলে করে বেরিয়ে পড়েছি দিদি বাড়ির উদ্দেশ্যে। কি বলেছিস শুনেছিস? উপরে তোর নাচের জামা কাপড় আছে আর ওয়াশিং মেশিনে জামা কাপড় আছে। তোর ব্যাগ নিবি তো? তুই চুল আছড়ালি না? সেন্ট কিছু নিসনি? মেয়ের জন্য মনটা খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। ও নাচ ছাড়বে না, আর আমি না গেলে আমি কোথাও ওর নাচ নিয়ে, পরীক্ষা নিয়ে, পড়া নিয়ে কোথাও বেরোতে পারবো না। তাই এই যে বেরিয়ে পড়েছি। আর ওখানের কালী পুজোটা খুব ভালো হয় তমলুকে, নাম হয়তো অনেকে শুনে থাকবেন। আর এই যে 3টে বাজে খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়েছি, কারণ আজকে তো জানি না বাসে কতটা ভিড় হবে। আর আগের দিন চলে গেলে ভালো হতো, কিন্তু ওই দেবকে দেখার উদ্দেশ্যে ব্যাস আগের দিন আর যাওয়া হয়নি। তারপরে এখন এই দুপুর টাইমটা মানে একদম রাস্তাঘাট ফাঁকা থাকে, গাড়ি ঘোড়া তেমন একটা থাকে না। তাই ওর বাবা এই টোটো ডেকে নিয়ে এলো, তা আমরা উঠে পড়েছি। তারপর টোটো করে দক্ষিণেশ্বর যাব। একটা বাসে ফোন করেছিলাম, মানে ডাইরেক্ট ওই দিদিবাড়ির কাছেই যাচ্ছে, কিন্তু বললো যে সিট নেই। এবারে 3-4জন এত রাস্তা হেঁটে বলছি, দাঁড়িয়ে থেকে যাওয়া সম্ভব না, কারণ অনেকটা 2-2.5 ঘন্টার রাস্তা। তাই ভাবলাম যে যাই, অনেক তো গাড়ি থাকে আমাদের দীঘা লাইনের, তো যে কোনো গাড়ি পেলে উঠে গেলেও অসুবিধা নেই, চেঞ্জ করে চলে যাব। তারপরে ওর বাবা বললো আর লেট করো না, আর গিয়ে বদলে নেবে বলে এই যে বাসে উঠে পড়েছি। আর বালি ব্রিজটা দেখে সেই কথা মনে পড়ছে যে সেই অপারেশন হতে যাচ্ছিলাম তখন এই ব্রিজটা পার হয়ে গেছিলাম। যখন ফিরি তখন তার ফোন ছিল না, রেকর্ড তো করাই হয়নি, তখন তো অলরেডি অসুস্থ। তারপরে এই আবার যাচ্ছি যে সুস্থ স্বাভাবিকভাবে দিদি বাড়ি, কারণ এই ব্রিজটা অনেক আপন হয়ে গেছিলো সেই অপারেশনের সময়, কারণ আয় দিন 15-22 দিন প্রায়ই যেতাম। তো যাই হোক, 2-2.5 ঘন্টা অনেক জার্নি করে হ্যাপা করে কত বাস পেলাম, কিন্তু এত ভিড় উঠতে পারলাম না। আর ফাইনালি যদিও বাস পেলাম, সিট পেলাম না, মানে প্রচুর কষ্ট করে এলাম। তো কালী পুজোর দিন বেসিক্যালি বেরোতে ইচ্ছে করে না, কিন্তু ওই যে দিদি বারবার ডাকে, আসা হয় না। তো কালী পুজোতে না আসলে কিভাবে আবার আসবো, সেইভাবে এলাম। তাও বঞ্জি সঙ্গে ছিল বলে আরও একটু সুবিধা হলো, যে সন্ধে হয়ে গেছে, অসুবিধা নেই, এখানে চেনা জানা রাস্তা। আর এই যে দেখুন পুরো শহরটাকে লাইটে একদম ভরে দিয়েছে। আর এখানে প্রচুর কালী পুজো হয়, প্রচুর কালী পুজো হয়, এবং থিম হয়, বড় বড় মানে সেলিব্রিটিরা আসে। আর এই যে নেমে গেছি দিদি বাড়ির সামনেই, ওদের হসপিটাল মোড়েই বাড়ি। তো এখানে নেমে একটুখানি মিষ্টি নেব, তারপরে ওদের বাড়িতে যাব। আর এই ছেলে টেলেও সব ক্লান্ত হয়ে গেছে, ওদেরও খিদে পাচ্ছে বলে এই যে মিষ্টি দোকানে ঢুকে একটুখানি ওদেরকে খাওয়াবো, তারপরে যাবো। এই সামনেই দিদি বাড়ি, তো একটুখানি নিয়েই একদম ঢুকি। আর ওই বাসটায় প্রচুর কষ্ট হয়েছে বলতে,
সারাক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর বাসে প্রচুর ভিড় ছিল। এমনিতেই কতগুলো বাস ছেড়েছি মানে সিট নেই বলে। তারপরে ফাইনালি ভাবলাম এরকম দাঁড়িয়ে থাকলে তো আর সিট পাবোই না, কারণ আজকে কালী পুজোর দিনে কোনো বাস ফাঁকা পাবো না। তাই এই যে মিষ্টি নিচ্ছি। আর এখানে দেখুন আইসক্রিমের এতে পেটিতে ওই দই রেখেছে। তাই ওরা দেখে বলছে, দেখো দই, দেখো দিদুন দই রেখেছে। আমি বলি হ্যাঁ। তো কী করবে, তো ভালোও লাগছে দেখতে। বা আর মিষ্টি দোকানেও ভীষণ ভিড়, কোনটা নেব ডিসাইড করতে পারছি না, এদিক ওদিক দেখছি আর অন্যদেরকে ছাড়ছে। তারপরে ফাইনালি মিষ্টি নিয়ে বেরোলাম। আর ছেলেরা তো অস্থির হয়ে যাচ্ছে। আর এই সন্ধে সন্ধে মানে টাইম এখন কটা হবে, 5:30 6টা হবে। তো এই যে দেখুন মোমবাতিগুলো দেওয়া দেখে বাড়ির কথা মনে পড়ছে, যে মেয়ে কি দেবে আদেও সন্ধে টন্ধে, মানে সন্ধে তো হয়তো দেবে, কিন্তু প্রদীপ টদীপ কি ও আর জ্বালতে পারবে। আর আমি বাড়িতে থাকলে কালী পুজোর দিন খুব সুন্দর করে মানে ফুলের রঙ্গোলি করে প্রদীপ টদীপ সাজাই ঘরের সামনে, দুয়ারে, আর তুলসী তলায়, আর গেটের সামনে, এগুলো খুব করি। তো যাই হোক, যা করে করবে। আর এই যে ফাইনালি পৌঁছে গেলাম দিদি বাড়ি। আর দিদিও এই সবে সন্ধে টন্ধে দিয়েছে মনে হয়, প্রদীপ টদীপ জ্বলছে, লাইটিং জ্বলছে। এটা ঘাট, এটা ওদের তুলসী মন্দির, আর এইটা বাড়ি। আর ওই যে জাইবু আর মাসিমা বাইরে দাঁড়িয়ে আছে, এটা আমার দিদির শাশুড়ি। আর ওই যে জাইবু ওখানে দাঁড়িয়ে কাকুর সঙ্গে কথা বলছে। তো চলুন দিদি বাড়ি চলে এলাম। তাহলে বাদ দে, আমরা আগে এন্ট্রি করে নিয়েছি মানে তখন বলছিলাম। হ্যাঁ ভালো লাগছে। কি করবো তবে করে বলো, বুঝি তো বেটা সব না। কি হলো, জ্বললো না কেন? যা এই সরে যা, সরে যা, ধূপ দিবি তো, ধূপ। আরে লাইট না না, ওর বাবা আছে। না না, আমরাই আসছি। রং মশলা নিয়ে, রং মশলা দিয়ে নিয়ে। হ্যাঁ আরো ছিল, নিয়ে আসেনি। আরে হবে না, এসেই তো দেখলেন কি কি করলো বাচ্চারা। ফটকা ফটকা ফাটিয়ে যা সঙ্গে করে নিয়ে এসেছিল করে, তারপরে একটুখানি ওই দেখা করলাম। ওগুলো হচ্ছে দিদির খুড়শ্বশুরের বাড়ি টাড়ি আশেপাশে সব। তারপরে দেখলাম যে চা বানাচ্ছে, বলল চা খা বলে, যে মটর ভিজিয়ে রেখেছে, লুচি ঘুগনি আর মিষ্টি আছে, এইগুলো দিয়েই রাতের খাবার দাবার হবে। যেহেতু ঠাকুর দেখতে বেরোবো, তো আমি বললাম যে তুই খাবার দাবার বানিয়ে নে, তারপরে বেরোবো নিশ্চিন্ত হয়ে, কারণ এসে আর ইচ্ছে হবে না। আর আমরা এমনিতেই অলরেডি জার্নি করে এসে। হাই হাই, গরুর কোথায় ছিল, গরু গাছের কোথায় ছিল। আর ছেলের কাণ্ড দেখুন, এখানে একটা মুখোশ ছিল, সেটাকে পরে নিয়েছে। তো চাটা খেয়ে আমরা দিদিকে হেল্প করতে লাগলাম, জামা কাপড় আর কেউ ছাড়িনি। এই যে ময়দা মাখতে আমি বসলাম, আর বঞ্জি ওখানে আলু কাটতে বসলো, আর ও দিদি ওদিকে চা করে ঘুগনিটার মশলা টশলা করে ও বসাচ্ছে। আমি বললাম সবাই ঝটপট সেরে নে, কারণ আমরা এত ক্লান্ত হয়ে এসেছি, বেশি দূরেও যাব না। আর আজকে এখানে ঋতুপর্ণা আসবে, মানে একটা ক্লাবের পুজো উদ্বোধন করতে। তো সেই জন্য বললাম যে তাড়াতাড়ি কর। আর এই জামাইবু রেডি হয়ে বলছে এখনও তোদের হয়নি, আর বলছে কি করছে সব, এখনও জামা কাপড় ছাড়োনি, রেডি হও রেডি হও। আমি বললাম হ্যাঁ করে নেই, তারপরে যাব, কারণ এসে পড়ে কারোরই ইচ্ছে হবে না। করে চলে গেলে মনে হয় যে একটুখানি আরও সময় ঘুরি, কোনো অসুবিধা নেই। তো
তারপরে মাসিমা যাবে না, মাসিমা বাড়িতে থাকবে, তো উনি তো অনেক কত বেলায় ফিরবো তখন খাবে বানিয়ে দিলে, তো করে গেলে উনি নিয়ে তবু খেতে পারবে। তো সেই জন্য এই মানে খাবার বানিয়ে যাওয়া, আর আমি ওটাই বেশি ভালোবাসি। আর এই যে ঘুগনিটা হয়ে গেছে, দেখে তো জিভে জল চলে আসছে, একবারে টকটক করছে লাল। আর যেহেতু অমাবস্যা বা কালী পুজো রাত্রে এমনিতেই আমরা ভাত ফাত খাই না, শুকনো খাবারই ঠিক আছে বলে এই যে খাবার দিয়ে আমার ছেলেকে বলছে তুই খা, খেয়ে বল কেমন হয়েছে। ও তো লজ্জায় বসবে না, খাবে না। তারপরে আমি বললাম আচ্ছা ঠিক আছে বস, বল। যাই হোক জোর করে খাচ্ছে। যাই হোক এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন, যারা নতুন হয়ে থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন। আর আগে অনেক কিছু ভিডিও আছে, সেগুলো শেয়ার করব, অনেক বড় হচ্ছে বলে এখানেই শেষ